হয় মুলাডুলি স্টেশন এখান থেকে উঠায় নিয়ে যেতে হবে, আর না হয় মুলাডুলির মানুষ বা আশপাশ অত্র এলাকার মানুষের বুকের উপর দিয়ে ট্রেন নিয়ে যেতে হবে। যদি আমরা আরেকটি আন্তনগর ট্রেন না পাই, আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিব। এক মাসের মধ্যে এখানে কোনো ট্রেন না স্টপেজ করে আমরা এখান থেকে একটি ট্রেনকেও ঢাকা অভিমুখ যাত্রা হতে দেব না। আমাদের এলাকাবাসীর একটাই প্রাণের দাবি, মুলাডুলি স্টেশনে ঢাকা অভিমুখী একটা আন্তনগর ট্রেন দিনের বেলায় চাই। আপনারা সবাই একমত আছেন? এই দীর্ঘদিনের দাবি, আর এই দাবি যদি পূরণ না হয়, আজকে দেখেন মানববন্ধনের মাধ্যমে এই এলাকাবাসী সোচ্চার হয়েছে, এখানে ট্রেন থামিয়ে ছাড়বে ইনশাল্লাহ। আর এই দাবি পূরণ না হলে আগামী দিনে কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। দিন যাবৎ এখানে মানববন্ধন বা বিভিন্ন কর্মসূচি করে আসতেছি একটা দিনের বেলা আন্তনগর ট্রেনের জন্য, অথচ রেল কর্তৃপক্ষ আমাদের আন্দোলন কোনো প্রকার কোনো ভ্রুক্ষেপ করে না। তারা আমাদের একটা দিনের বেলা একটা ট্রেন দিচ্ছে না। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষ থেকে জানাতে চাই যে আগামী এক মাসের মধ্যে যদি আমরা আন্তনগর ট্রেন দিনের বেলা একটি অন্তত পক্ষে একটি যদি না পাই, তো হয় মুলাডুলি স্টেশন এখান থেকে উঠায় নিয়ে যেতে হবে, আর না হয় মুলাডুলির মানুষ বা আশপাশ অত্র এলাকার মানুষের বুকের উপর দিয়ে ট্রেন নিয়ে যেতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই এখানে ট্রেন চলাচল একবারে বন্ধ করে দেবো আমরা আগামীতে। আমরা এখানে ট্রেনের জন্য আন্দোলন করতে এসেছি। আমরা মুলাডুলি শিক্ষার্থীর জন্য এখানে আমাদের এখানে কেন ট্রেন দাঁড়ায় না, আমরা ট্রেন আন্দোলনের থেকে এখানে একটা ট্রেন চাই। আমরা এলাকাবাসী আমাদের প্রাণের দাবি, এটা প্রায় 3 থেকে 4 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি আমাদের দিনের বেলা একটা আন্তনগর ট্রেনের দাবিতে। আমরা যে আজকে এই স্টেশনে বৃহত্তর মানববন্ধনের আয়োজন করেছি, এই আন্দোলন যদি মানা না হয়, যতক্ষণ মুলাডুলি স্টেশনে একটা আন্তনগর ট্রেনের স্টপেজ দেওয়া না হয়, যদি আমরা আরেকটি আন্তনগর ট্রেন না পাই, আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিব এবং আমরা মুলাডুলি স্টেশনে একটা ট্রেন দিনের বেলা দাঁড় করিয়েই ছাড়বো। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ মুলাডুলিতে একটা আন্তনগর ট্রেন হবে, এইটা আমাদের দাবি পূর্ণ হবে। অতি দ্রুত একটি আন্তনগর ট্রেন মুলাডুলিতে থামুক এবং এলাকার লোকজনের তাতে করে অনেক সুবিধা হবে। এখানে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় কৃষি খামার রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, তারপরেও এখানে বিশাল একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে লোকজন সব সময় ঢাকামুখী যাতায়াত করে। আমরা চাই যে লোকজনের সুবিধার্থে এখানে একটা আন্তনগর ট্রেন থামানো হোক। বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনে উঠতে হয় চাটমোহর অথবা ঈশ্বর দিকে, অথচ এটা একটা মুলাডুলি একটা সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকে দাসুরি, মুলাডুলি, মাছপাড়া, চান্দাই, রাজাপুর, গড়মাটি, বনপাড়া এত অঞ্চলের সকল মানুষ এই মুলাডুলিতে এটা ট্রেন পেলে তাদের ঢাকা বা অন্যান্য কাজের জন্য সবচেয়ে বড় সুবিধা হতো। এই অত্র এলাকার একটা বিশাল এখানে একটা জনপদ আছে, সবাই মিলে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যদি এক মাসের মধ্যে এখানে কোনো ট্রেন না স্টপেজ করে আমরা এখান থেকে একটি ট্রেনকেও ঢাকা অভিমুখ যাত্রা হতে দেব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তনগর ট্রেন মুলাডুলি যাত্রা বিরতির জন্য তারা যে দীর্ঘদিনে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কারণ ঈশ্বরদীপ, বড়াইগ্রাম, পাবনা জেলা এবং নাটোর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মুলাডুলি ইউনিয়ন। কারণ এখানে বৃহৎ একটি কাঁচামালের আড়ত রয়েছে, আপনারা জানেন, যেটা সারা বাংলাদেশে সিমসাগর হিসাবে পরিচিত। এখানে এই আড়ত থেকে প্রতিদিন আপনার শতাধিক গাড়ি মাল সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পাঠিয়ে থাকি। এখানে সড়কপথ রয়েছে, পাশাপাশি রেলপথ রয়েছে, এখানে সিএসডি, এখানে জাতীয় পর্যায়ের বিভিন্ন উৎপাদনশীল কলকারখানা রয়েছে। আমরা দাবি জানিয়েছি, আমরা সমস্বরে আমরা একটি আওয়াজ তুলেছি যে এখানে আমাদের আন্তনগর ট্রেন এখানে যাত্রা বিরতি দিতে হবে আপ অ্যান্ড ডাউনে, যার প্রেক্ষিতে আমরা মুলাডুলি তথা পাবনা এবং নাটোরের মানুষ
এই আমাদের রাষ্ট্রীয় সেবা থেকে যাতে আমরা বঞ্চিত না হয়।